তাও এই শব্দ যেন না হয়। শোনেন, এদিকে মনোযোগ দেন। আজকে আমাদের ভিতরে এই যে আমরা নবীজির উম্মত, এটার ভিতরে আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই। দেখেন না, যার যার মন মতো চলতেছে, কি বলেন? কিন্তু আল্লাহর হাবিব বলেন সবথেকে ভাগ্যবান হলো তারা যারা আমার উম্মত হিসেবে দুনিয়ার বুকে আগমন করেছে। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস দেন নাই, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা হায়াত দেন নাই। অন্যান্য নবীর উম্মতেরা 500 বছর, 700 বছর, 1000 বছর বেঁচেছে। আমাদের হায়াতের টাইম হলো 60, 70, 80 বছর। কি বলে? অল্প না? অল্প। আবার তাদের শারীরিক দিক দিয়ে শক্তি ছিল, এদিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল বানিয়েছে। তারা হাইটে অনেক লম্বা ছিল। বাংলাদেশের মানুষের সর্বোচ্চ হাইট হলো 5 ফুট, আর তারা অনেক লম্বা ছিল। এদিকে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল বানিয়েছে। আবার আমাদের মাঝে কোনো নবী নাই, অথচ আগের জামানায় এক নবী ইন্তেকাল করলে আরেক নবী পাঠিয়ে দিত। 1450 বছর ধরে আমাদের মাঝে কোনো নবীও নাই, রাসূলও নাই। আল্লাহ তাআলা নবীও দেন নাই, রাসূলও দেন নাই। কেন? যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে হায়াত কম দিলেন, নবী শূন্য রাখলেন, দুর্বল বানাইলেন, কারণ কি? অথচ আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের এত দাম, এত দাম যে সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত নবীরা পর্যন্ত এই উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। নবীরা পর্যন্ত দোয়া করতেন। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেন নাই, একজন ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা নবী কিন্তু মরে নাই, জানেন নি? এই বাচ্চারা কথা বলো না, কথা বলেন কেন? আপনারা তো আসলে ওয়া শোনার জন্য আসেন নাই। এটা কি মাহফিল বলে? বাচ্চাগুলো এভাবে কথা বলা যায়? এটা কি শান বলেন? কই ছিলাম? আলোচনা কোথায় ছিল বলেন? ঈসা আলাইহিস সালাম মরে নাই, উনাকে আল্লাহ কুদরতিভাবে আসমানে উঠিয়ে এনেছে। উনি আবার আসবে নবী হিসাবে না, আমাদের মতো উম্মত হিসাবে। তাহলে আমাদের দাম আছে না নাই? শুধু তাই না, আল্লাহ তাআলা বর্তমান বাংলাদেশটা দেখেন এমন ফেরকার ভিতরে আছে। এই বাংলাদেশে এত কুসংস্কার যে নিজেদের গুরু, নিজেদের লিডার এরা নবী মনে করে, কিছু কাদিয়ানি আছে না নাই? এরা মনে করে যে মুসলমান, নিজেদের ঠাকুরের নবী মনে করে কাদিয়ানি, এরাও মনে করে মুসলমান। শুধু তাই না, সাহাবীদেরকে গালিগালাজ করে শিয়া মতবাদ যারা আছে এরাও মনে করে মুসলমান। আবার বর্তমানে একটা টাউট ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, হিজবুত তাওহীদ। মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, অথচ নিজেরা মুফতি দাবি করে। মুফতি মুফতি কয় গেল জানেননি? সে ফতোয়া বিভাগে পড়ে এবং পড়ায় ফতোয়া, অথচ নিজেরা মুফতি দাবি করে, দাড়ি নাই, দাড়ি ক্লিন শেভ। এই সমস্ত টাউট আছে না নাই? শুধু তাই না, হিন্দু ধর্ম থেকে আবিষ্কৃত বাউল, এই বাউলেরাও মনে করে আমরা মুসলমান। নাউজুবিল্লাহ। কোন বাউল মুসলমান না, বাউল ধর্ম আবিষ্কৃত হয়েছে হিন্দুর থেকে, বৌদ্ধ ধর্ম থেকে। ওদের একটা কিতাব আছে, এটার মধ্যে পাওয়া গেছে, ওরা এটা স্বীকার করবে না, এটা আমরা খুঁজে বাই করছি। লালন শাহ আছে না, লালন শাহ বাংলাদেশে, এই লালন শাহ হিন্দু না মুসলমান ওরা নিজেরাও জানে না, কিন্তু ওনারা এখানে গবেষণা করে বের করছে লালন শাহ ছিল হিন্দু। কেন বাউল নাকি মুসলমান? এরা হিন্দু। এই যে সমস্ত ফারকার ভিতরে আমরা আছি, তারপরে আল্লাহ আমাদের দাম সবার চাইতে বেশি।
পরিমাণ কাজ করে আমি আল্লাহ এক নেকিকে 10 গুণ বাড়ায় দেন। কয় গুণ? 10 গুণ। আমরা যদি বলি আল্লাহ আমাদেরকে এক নেকির পরিবর্তে 10 গুণ বাড়ায় দিলে হবে না। এইবার আল্লাহ বলে ঠিক আছে, তাহলে আমি 50 গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতেছেন? এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারা ছাড়া দিয়ে তাহলে বুঝবে আবার ঘুমায় গেছে। কয় গুণ বাড়ায় দেব? 50 গুণ বাড়ায় দেব। নেকি কয়টা? একটা। এইবার যদি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমাদেরকে 50 গুণ বাড়ায় দিলেও হবে না। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন এই উম্মতকে আল্লাহ 700 গুণ বাড়ায় দিবে। কয় গুণ? 700 গুণ। এইবারে যদি বলে না না আল্লাহ আমাদেরকে 700 গুণ বাড়াইলেও হবে না, তুমি আরো বাড়াই দাও। সুবহানাল্লাহ বলে। বাঙালি এমন একটা জাতি, যত পায় তত চায়। কথা বলে পেট ভরলেও চোখ ভরে না, এটা দুনিয়ার জন্য খারাপ, কিন্তু আখিরাতের জন্য কল্যাণ। সওয়াবের বেলায় কৃপণতা নাই, যত পারো নিয়ে নাও। এইবার যদি বলেন না না হবে না, আরো বাড়া। আল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন, রাসূল থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 700 গুণ বাড়াইলেও যদি না হয়, আমি আল্লাহ তোমাদেরকে 10 লক্ষ গুণ বাড়াই দেব। সুবহানাল্লাহ। কয় লাখ? 10 লাখ। এইবার আমরা ডাক দিয়া বলবো আল্লাহ না না আমাদেরকে 10 লক্ষ গুণ বাড়াইলে হবে না। যদিও 10 লাখ বলে না আমরা নিব না। আল্লাহ বলে ঠিক আছে বান্দা, তোমরা তো আমি আখেরি নবীর উম্মত, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। ঠিক আছে 10 লক্ষ গুণ বাড়াইলেও যদি না হয়, আমি আল্লাহ তোমাদেরকে 20 লক্ষ গুণ বাড়াইয়া দিব। এইবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি যে নেকি গুইনা গুইনা দাও, এটা কি মানায়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবে? তুমি নাকি গুইনা গুইনা দাও মানায়? হ্যাঁ 30 লাখ অনেক, কিন্তু এটা তো একটা গণনার ভিতরে আছে, সীমাবদ্ধ ভিতরে আছে। আল্লাহ বলবে কি বলতে চাস? আমরা বলবো আল্লাহ তোমার তো একটা নাম আজিম। আজিম, তুমি তো এত বড় যার কোনো সীমা রেখা নাই, তোমার তো কোনো আকার নাই, এত বড় এত মহান। সেই আল্লাহ যদি নেকি গুইনা গুইনা দাও, এটা মানায় না। বলবে কি বলতে চান বল? আল্লাহ তো দিলের খবর জানে, কথা কর। আল্লাহ বলবে কি বলতে চান বল? আমরা বলবো না আপনি বাড়ান। আল্লাহ বলবে ঠিক আছে, কোন উম্মত যদি মুহাম্মাদের উম্মত যদি এক নেকি পরিমাণ আমল করে, আমি আল্লাহ এত দিব যার কোনো সংখ্যা থাকবে না। সুবহানাল্লাহ। কি থাকবে না? সংখ্যা থাকবে না, ফেরেশতারা নিতে পারবে না। আল্লাহ এত পরিমাণে আমাদেরকে দিবে। নেকি কয়টা বাজার? কথা কয় না। নেকি কয়টা? একটা। এক নেকি পরিমাণ কাজ করছি, কিন্তু পাইলাম কত? অগণিত, তার কোনো সীমাই নাই। আবার আল্লাহ বলেন আমি তো কাউকে এক নেকি দেই না। কি দেই না? এক নেকি দেই না। সবথেকে কম আমল একটা আরবি হরফ যদি কেউ তেলাওয়াত করে, এক আরবি হরফ শুধু বলছেন আলিফ, এতেই আপনার আমল নামায় কমসে কম 10 নেকি দেওয়া হয়। তাহলে এই 10 নেকিটা যদি এক নেকি যদি দিতেই থাকে, তাহলে
কথা কর। এই জন্যই মুসলমান আমাদের আমল করা সহজ, গুনাহ করা কঠিন। কিন্তু গুনাহ করা এখন সহজ, আমল করাই কঠিন। কারণ একটা, আমাদের ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান নাই। বলবেন হুজুর আমরা তো মুসলমান, নামে মুসলমান, কামে নাই। কথা কর। আমি আপনি যদি মুসলমান হইতাম, আমি আর আপনি যদি মুসলমান হইতাম, দেখেন এলাকায় আর মুসলমান নাই। কথা বলে না। আপনারা শরম পাইতেছেন, আমি অবশ্য থাকি চুপ করে। কি বল? হ্যাঁ, আমি শুধু কথা বলি না, আমি সবাইকে বলাই। রাগ করতেছে না? রাগই তো করতেছেন। কথা কর না, তুই রাগ করেন নাকি? হ্যাঁ, এভাবে কি বয়ান করা যায়? উত্তর যদি না আসে, আমরা যখন ক্লাস করতাম, উস্তাদটা পড়াইতো আবার জিগাইতো, এটা কি রে? বলতাম এটা। আমার মতো এটা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। ওইটা পড়ার উদ্দেশ্য হলো যে মনোযোগ আছে কিনা। আপনারা যদি কথা না কন, তাহলে তো আমি মনে করবো যে গুলস্তানে বই দিচ্ছি। কি কন? একটু নাড়াচাড়া দিয়ে এই ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফায়দা আছে, এমনি না। আপনারা তো সারাদিন ইবাদত করেনই না। আবার যদি বলি সুবহানাল্লাহ বলেন, তাও বলেন না। সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না? কথা বলেন। আলহামদুলিল্লাহ বলে গুনাহ হয় না? তাই তো। তাহলে এখন থেকে পড়া যাবে তো ইনশাআল্লাহ। এটা শুনে বলেন তো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়া ইসলাম কায়ে বলবো কথা। সাহাবীরা এমনও ছিল, খাদ্য ছিল না, অস্ত্র ছিল না, অথচ জিহাদ করে শহীদ হয়ে গেছে, আবার জিহাদ করে বিজয় লাভ করছে। আর আমরা হ্যাঁ, পাঁচটা চা খাওয়াইলেও একটা টিপ কইতে কইছে না যায়, তার কোনো খবর নাই। কথা কয়। আমাদের ঈমান এত দুর্বল, সামান্য 500 টাকার বিনিময়ে আমরা শেষ। আছে না নাই? এই মাহফিলে লোক না হওয়ার আরেকটা কারণ আছে। আমাদের কথাই বলি, আমাদের কিছু বক্তা আছে, এরা স্টেজে উঠায় রাজনীতি শুরু করে দেয়। আছে না নাই? এই রাজনীতির বেসাল মানে বিদে আজকে মাহফিলে লোক হয় না। ওই যা কব ওই নামটা জানি। কি বল? তবে এটা রাজনীতির মঞ্চ না, এটা কোরআন হাদিস দিয়া মানুষের মাঝে বয়ান করার মঞ্চ। এটা এই কমিটিরও কিছু দোষ আছে, কমিটিরও কিছু অতিথি দেয়, তারাও এসে রাজনীতির বেসাল করে। কথা বল। রাজনীতির গুলো বেসাল এই মঞ্চে চলবে। রাজনীতি যদি করেন, আপনি অনুষ্ঠান করেন। আমি যদি রাজনীতি করি, আমার এলাকায় করব। এই চামিয়া দিয়ে এসে আমার রাজনীতি করার দরকার আছে? কথা বল না। এখানে যারা আলোচনা করতে সবাইকে বইলা দিবেন রাজনীতি গুলো কথা নাই, কোরআন হাদিস দিয়ে বয়ান হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে এতক্ষণ একটা বিষয় বুঝাই না যে এক নেকি পরিমাণ আমল করলে আল্লাহ এত পরিমাণ দিবে যে তার কোনো সীমা লেখা নাই। কথা বুঝছেন জি? তাহলে এরপরে বুঝাইলাম একটা হরফ তেলাওয়াত করলে আমরা 10টা নেকি দেয়। এটা স্বাভাবিক ভাবে। তাহলে আমি যতক্ষণ বয়ান করলাম, এটার অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ এত পরিমাণে দিবে, তার কোনো শেষ নাই। এখন বলেন, ফজরের নামাজ আদায় করলে কয় নাকি হয়? কারোরই জানা নাই, ঠিক না? কারোরই জানা নাই। আল্লাহ দুইটা জিনিস মানুষের মাঝে গোপন রাখছে। একটা হলো মানুষের নেক আমল, আরেকটা হলো মানুষের বদ আমল। কিন্তু নেক আমল যারা করে, আল্লাহ সঠিক কথা যারা মানে, তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকে। এটা পরিচিতি লাভের জন্য। আর যারা বদ আমল করে, গুনাহের কাজ করে, আল্লাহ তাদেরকে পদে পদে বিপদে ভালায় এবং চেহারার থেকে নূর উঠায় নেয়। আছে না? দেখবেন এরকম কালো একজন মানুষ, কালো, এত কালো যে কেউ ঘুরেও তাকায় না, আল্লাহ চেহারার মধ্যে এমন একটা নূর দিছে, কালোর মধ্যেও দেখলে ভালো লাগে। আছে না নাই? কি কারণে? আমলের কারণে। কি আমল? নামাজ বাদ দিয়া। কথা বলেন। নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া না, সামনে তো রোজা, চাষটল পর্দা করবে। আছে না নাই?
চারজন পর্দা করবে, চারজন হোটেল পর্দা করবে, অথচ আমাদের ভিতরে পর্দা নাই। আছে না নাই? এগুলো যারা খায় রমজান মাসে রোজা না রাখা, যারা খায় সুস্থ মানুষ, আল্লাহর হাবিব বলেছেন তারা আমার উম্মত হিসেবে পরিচয় দিবে না। রাসূল আমাদেরকে চিনবে, বলবেন আমরাও তো দেখি না, রাসূলও তো আমাদের দেখে না, কেমনে চিনবে? 100 কালো ছাগলের ভিতরে যদি একটা সাদা ছাগল থাকে, বলেন তো আপনি তাকাইলেই চিনতে পারবেন যে কোনটা সাদা, ঠিক না? এইরকম যারা খাঁটি উম্মত, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করে, যারা খাঁটি দিল থেকে রাসূলকে ভালোবাসে, তাদেরকে এইভাবে হাসরের ময়দানে কাফেরের মাঝে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলবে এরা আমার উম্মত, তোমরা আলাদা হও, তোমাদেরকে আমি নবী তোমাদেরকে একসাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বললাম? চিহ্নিত হওয়ার জন্য আমল হলো সুন্নাত মানতে হবে। কথা কয় একটা টুপি মাথায় দিলে কি আমল হবে বলেন? এই টুপি পরলে কি খেতে খামারে কাজ করা নিষেধ? না। অথচ খেতে খামারে কাজ করলে টুপি না দেওয়াটা নিষেধ। দাড়ি রাখলে কি হবে? খারাপ দেখা যায়? শুনে আপনি বলবেন যে এই দাড়ি রাখাতে যদি আমাদের খারাপও দেখা যায়, তাও আমি দাড়ি রাখবো। এটাই তাকওয়া। এটাই কি তাকওয়া? আমি দোকান করি, নামাজে গেলে যদি আমার ব্যবসায় লাভ কম হয়, তারপরে আমি নামাজ পড়ি। রোজা রাখলে যদি আমি মহিলা যাই, এটা আমার ভাগ্য। কথা কর। রোজা রেখে যারা মারা যাবে তাদের তো কপাল খোলা। আর সেই দিন আমার এক শায়েখের বয়ান শুনতেছিলাম, উনি বলতেছেন দাড়ি তো আল্লাহ দিছে আমাদেরকে মাফ করার জন্য, কারণ যার একটা দাড়ি পাকবে, কয়টা হাদিসে আসছে পাকা দাড়ি, এখানে বলে নাই সব দাড়ি পাকতে হবে। একটা দাড়ি যদি কারো পাকে, আল্লাহ তাকে জীবনের গুনাহ মাফ করে দেয়। দাড়ি যাদের আছে, এই যে ক্লিন শেভ করে, তাদের জন্য না, দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে। নিজেকে যদি মুসলমান দাবি করতে চাও, তাহলে নামাজ পড়তেই হবে। কথা বলেন। আল্লাহর হাবিব বলেছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আর আমি আর আপনি হেলায় যাদের বয়স 15, এখন তো বয়স বলা যাবে না, আগেও বালেক হয়ে যায়। এক কথাই যারা বালেক হয়েছে, বালেক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এটা আপনার উপরে ফরজ। রোজা আপনার উপরে ফরজ, টাকা পয়সার মালিক হইলে হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আদায় করি না, কথা কর, শুধু একটা আদায় করি। বলেন তো কোনটা? বিয়া আছে না নাই? বিয়া বাদ দেয় না, বিয়া সবাই করে, অথচ বিয়ার কিছু নিয়ম আছে এটাও জানে না, ফরজ গোসলের নিয়ম জানে না, ওজুর নিয়ম জানে না, ওজু করতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? রাগ করতেছে? আমি আবার এই সুর কম দিই, কারণ কণ্ঠ সুর তো যে কথাগুলো বলতেছি বোঝার চেষ্টা করে। এটা তো আমাদের ভিতরে লজ্জা থাকা দরকার। আমি মুসলমান, আমি ওজুর ফরজ জানি না, ওজুর সুন্নাত জানি না, ওজু কিভাবে করতে হয় জানি না। আছে না নাই? এই ওজু শিখার দরকার আছে না নাই? কথা বলেন। সেদিন এক ছেলে 17-18 বছর বিয়ে করছে, তো আমার কাছে বলতেছে যে দোয়া চাই। ঠিক আছে, মাশাআল্লাহ, বিয়ে করছো, ভালো কথা। তো ফরজ গোসলের নিয়ম জানোনি? ফরজ গোসল কিভাবে করতে হয়? গোসলের ফরজ। তা আমি জিজ্ঞাসা করার বলে আমার বলতেছে ফরজ গোসলের ফরজ হলো 4টা। কয়টা? 4টা। তা আমি তো জানি, জানে না। তো আমি একটু পরীক্ষা করার জন্য আমি বললাম যে আচ্ছা 2টা কম হয়ে গেল, মানে 2টা বাদ গেছে। আর আমারও বলতেছে ও 6টা। চিন্তা কর, গোসলের ফরজ কয়টা? কথা কর। 4টি। গোসলের ফরজ কয়টা? 3টা। জানেও না। ওজুর ফরজ কয়টা? 4টা। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, বাইরে 7 ফরজ।
কোন নাম্বার ওয়ান? আছে না নাই? এই যে নামাজ পড়লে লোক দেখানো নামাজ, নামাজ ঘুমালে সুদ খাইলে, অথচ নামাজ পড়লে মানুষকে দেখানোর জন্য নামাজ। হজ করে এসা নামাজ পড়েন না, টিভি দেখেন বলে আপনার চাষটা নেই, এই হজে কিছু ফায়দা দিবে বলেন? এগুলোর থেকে, এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে গুনার অভ্যাস গুলা বাদ দিতে হবে এবং খাঁটি তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? খাঁটি তওবা করব, একেবারে আল্লাহ রাসূল যেইভাবে চলতেন, সাহাবীরা যেইভাবে চলতেন, বর্তমানে উলামায়ে কেরাম যেইভাবে চলেন, আল্লাহ তাআলার হুকুম যেইভাবে পালন করতে হবে ওইভাবেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি আমাদের কাছে দোয়া চাই, সামনে আমাদের দেশের যে নির্বাচন, সরকার গঠন করার জন্য যে নির্বাচন করবে, তো সবাই মানে এর আগে মাহফিল করা মানে চিন্তা ভাবনা, যেমন এই যে আপনাদেরটা 2-3 দিন আগে ডেট দিয়েছি, তো আজকেও আমার আরেকটা ডেট আছে, আমার ওখানে যাইতে হবে। এখানে সময় এমনিতেও বেশি দিয়ে ফেলছি, দোয়া চাই। ছোট মানুষ আর আমার ছোট ভাইও আসছে আজকে, তো বিভিন্ন মাহফিলে যাই, ও যায় না, দূরে যাই, আজকে কাছে দিকে আসছে, ওর জন্য দোয়া করবেন। মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করে, জন্য বলুন আমিন। আমি কিন্তু এতিম, এটা কি জানেননি? আমি এতিম, আমার বাবা নাই, তো মা আছে, ফ্যামিলির জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের রাস্তায় থাইকা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।